আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো পেটের মেদের মাত্রা কত থাকলে হৃদরোগের ঝুঁকি থাকে না। চলুন জানা যাক। বিশেষ করে আপনি হয়তো জিমে ঘাম ঝরিয়ে বা কঠোর ডায়েটে পেটের মেদ কমানোর কথা ভাবছেন, কিন্তু কখনো কি ভাবছেন এটা নিরাপদ মাত্রায় আছে কি? এই বিষয়ে জানা প্রয়োজন। তাই একজন পুষ্টিবিদ বিশেষজ্ঞ বলেছেন, বেলি ফ্যাট ও স্বাস্থ্যকর ঝুঁকি। পেটের মেদ হওয়া খুবই স্বাভাবিক বিষয়, তবে সেটা নিরাপদ মাত্রায় থাকা বা আছে কিনা সেটা জানা দরকার। আর মাত্র 1 মিনিটেই সেটা জানা সম্ভব। তিনি জানান, একটি মেজারিং টেপ ব্যবহার করে আপনি জানতে পারবেন আপনার পেটের মেদ নিরাপদে মাত্রায় আছে কিনা। বিশেষজ্ঞ পুষ্টিবিদ বলেছেন, তিনি বলেন, প্রথমে একটি মেজারিং টেপ নিন এবং আপনার কোমরের মাপ নিন। এরপর এই মাপ দিয়ে ওয়েস্ট টু হিপ রেশিও বের করেন। পুরুষদের জন্য এর অনুপাত 0.9 বা তার কম এবং নারীদের ক্ষেত্রে 0.85 বা তার কম থাকা উচিত। যদি এই অনুপাত বেশি হয় তবে বুঝতে হবে আপনার পেটে মেদ রয়েছে, যা হার্টের জন্য সমস্যা এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে সহায়তা করে। তাই এই অনুপাতকে স্বাভাবিক রাখতে হবে। পেটের মেদ কেবল শারীরিক সৌন্দর্যই নয়, স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে। উচ্চ ভিসেরাল ফ্যাট হৃদরোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো জটিলতা সৃষ্টি করে। তাই সময় মতো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বর্তমান সময়ে অনেকেই হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। অনেকেই হার্ট অ্যাটাক করে তার প্রাণটা শেষ হয়ে যাচ্ছে। তাই এটাকে হালকা ভেবে নেওয়ার কোনো সুযোগ নেই। কিভাবে পেটের মেদ কমাবেন এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন। আপনার অনুপাত স্বাভাবিক মাত্রার চেয়ে যদি বেশি হয় তবে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। সার্টিফাইড ফিটনেস এক্সপার্ট ও পুষ্টিবিদ একজন বিশেষজ্ঞ বলেছেন, পেটের চর্বি কমানোর জন্য 5টি টিপস প্রয়োজন বা গ্রহণ করলে অনেকটা উপকারে আসবে। এগুলো হচ্ছে: প্যাকেটজাত খাবার বাদ দিন। প্রক্রিয়াজাত খাবার স্বাস্থ্যহানির অন্যতম কারণ। সবুজ শাকসবজি খান, এটি ফাইবার ও পুষ্টি সরবরাহ করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, যেমন ফল এবং বাদাম। নিয়মিত ব্যায়াম করুন, বিশেষ করে কার্ডিও ও ওজন তোলার অনুশীলন। তাই নিজেকে আরো সুস্থ করে তুলতে এবং এই পদ্ধতিগুলো অনুসরণ করুন, তবে একজন চিকিৎসক কিংবা পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন। সেই আপনাকে শরীরের ফ্যাটের যে সমস্যাগুলো রয়েছে সমাধানের জন্য চেষ্টা করবেন। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।